দর্শক দেখুন, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের যে ভিডিও যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। দর্শক দেখুন, বিধানসভার মধ্যে একটাই মাত্র বিধায়ক, ভাঙড় বিধানসভার কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের যে ছোট্ট একটি ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে, যে বিধানসভার ভিতরে কিভাবে কথা বলছে। আমরা তো ভাবতাম যে নওশাদ সিদ্দিকী সাহেব একটাই মাত্র এমএলএ, বাইরে যেসব ভাষণ দিচ্ছে আর কি, বিধানসভার ভিতরে দেওয়ার সিট ডানা তার সোজা নাই। তিনি বিধানসভার ভিতরে হয়তো এসব ভাষণবাজি করে না, বাইরে এসব ভাষণবাজি করে মানুষকে নিজের দলের দিকে মানে ডাকার চেষ্টা করছে আর কি। কিন্তু দর্শক যেটা দেখলাম, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, দর্শক দেখলাম যে শুধুমাত্র এই বিধানসভার মানে বাইরে তিনি চেল্লান না, বিধানসভার বাইরে তিনি চেল্লান না, বিধানসভার ভিতরে গিয়ে আর কি, মানে স্পিকারের সামনে এবং যে শাসকের যে এমএলএরা রয়েছে, বিধায়করা রয়েছে, বিরোধী দলে যারা বিধায়ক রয়েছে, তাদের সামনে যেভাবে কথা বলছিল দর্শক আমি দেখছিলাম। রাজ্য সরকার যদি মনে করে এ সমস্ত ভিডিও ফুটেজ যদি বাইরে প্রচার করা হয়, যখন বিধানসভায় বাজেট অধিবেশন হবে, সেই ভিডিও যেমন লোকসভাতে যেমন বাইরে টেলিকাস্ট করা হয়, লাইভ টেলিকাস্ট, আমার মনে হয় এই যে বিধানসভার ভিতরে যে সিসিটিভি রয়েছে, এই ভিডিওটা বাইরে লাইভ টেলিকাস্ট করা হোক। দর্শক নওশাদ সিদ্দিকী সাহেব বাইরে কি কথা বলে আর ভিতরে কি কথা বলে, একরকম মুখোশ আর একরকম মুখ নাকি, সেটা তো আমরা দেখবো অবশ্যই। আমরা ভেবেছিলাম দর্শক, সকলে ভেবেছিল দর্শক, যে নওশাদ সিদ্দিকী সাহেব বাইরে গলা চেল্লাচ্ছে, গলা ফাটাচ্ছে, আসলে বিধানসভার ভিতরে গিয়ে হয়তো ওই বসে থাকে চুপ করে আর কি, যেটা হয় সেটা শোনে, হ্যাঁ না উত্তর দিয়ে চলে আসে। দর্শক যে ফুটেজ দর্শক আমাদের কাছে পৌঁছেছে, যদিও কয়েকদিন আগেকার অধিবেশনের ফুটেজ, তবে দর্শক আগে এই ফুটেজটা শুনুন, বাকি কিন্তু বিস্তারিত আমরা ভিডিও ছেড়ে কেউ যাবেন না, বিস্তারিত আমরা আলোচনা করব। আগে নওশাদ সাহেব বিধানসভার ভিতরে কি বলেছে, শাসকের হয়ে কথা বলেছে না এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, মানে সিট ডানা সোজা রেখে বিধানসভার ভিতরে কথা বলছে। আগে সেই ফুটেজটা শুনে নেওয়া যাক, বাকি আমরা কিন্তু আলোচনা করব। চলুন বেশি না দেরি করে সেই ফুটেজটা আপনাদের শোনাই, যে বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী সাহেব কি কথা বলেছে। দর্শক আগে শুনুন। স্পিকার স্যার, শাসক দলের বিধায়ক কর্তৃক বাংলা দিবসের জন্য পয়লা বৈশাখ দিনটি প্রস্তাব করেছেন এবং রবি ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্যের সঙ্গীতের মর্যাদা দিতে বলেছেন। স্যার, পয়লা বৈশাখ দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত, যেটা বাংলা নববর্ষের প্রথম দিন। পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম? তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে? 16ই অক্টোবর 1905 সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি, সেই বঙ্গভঙ্গের কথা, রাখি বন্ধন উৎসবের কথা? তাই স্যার আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক, কিন্তু 16ই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক, কারণ 1905 সালের কথা আমরা ভুলে যাই না। স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন। এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়? যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে শাসকে থাকার 12 বছর পরে কেন মনে হলো? আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে, সেটা থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য নিছক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো? কারণ দেখছি সামান্য একটা বৈঠক এবং বিধানসভায় মাত্র 1 ঘন্টার আলোচনাতে এই একটা দিবসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসা আমার মনে হয় হঠকারিতা সামিল হচ্ছে। এই দিবসের সাথে যারা ইতিহাসবিদ আছেন, সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আরো সময় নিয়ে, আরো আলোচনা নিয়ে এই দিবসটা উদযাপনের ভাবা দরকার, কারণ এর সাথে বাঙালি জাতির গৌরবের ইতিহাস জড়িয়ে আছে। তাই স্যার, আমি আপনাকে আবারও বলছি, এই দিবসের
দুর্নীতিমুক্ত হয়ে যাবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি আপনার যারা শিক্ষকরা আছেন তারা কৃতকার্য হওয়ার পরেও চাকরি পাচ্ছেন না, তারা কি পেয়ে যাবে? স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, এই বাংলা দিবস উদযাপন করলেই কি সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমারোহে দিয়ে পেয়ে যাবে? এই বাংলা দিবস উদযাপন করলেই কি ওয়াকাফ প্রপার্টি উদ্ধার হবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি দেবত্ব সম্পত্তি উদ্ধার হবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি রিফিউজি ল্যান্ড উদ্ধার হয়ে যাবে? আমি আশা করছি জবাবি ভাষণে মাননীয় কথা বলবেন। সর্বোপরি বলি, এই বাংলা দিবস উদযাপন করলেই কি 8,000 মতো যে স্কুল বন্ধ হতে চলেছে, বাংলার সন্তানেরা শিক্ষা পুষ্টির অভাবে ভুগছে, তা থেকে কি মুক্তি পাবে? আমি আশা করবো মাননীয় দর্শক, দেখছিলাম আমরা ছোট্ট একটি কয়েক মিনিটের ভিডিও দর্শক, যেটা ভাইরাল হিসেবে দর্শক বিধানসভার বাইরে কোনো কারণে আর কি ভাইরাল হিসেবে চলে এসছে আর কি, মানে ফুটেজটা বাইরে চলে এসছে, আমাদের সকলের কাছে কম বেশি হতে এসছে। আমরা দেখছিলাম দর্শক যে বিধায়ক স্যার যে সে সমস্ত কথাবার্তা তিনি বলছিলেন বিধানসভার ভিতরে, দর্শক আমি তো ভাবছিলাম এটা কোনো ফেক ভিডিও নয় তো, এটা কোনো ফেক ভিডিও তো নয় তো নাকি? অনেক তো ফেক ভিডিও বাজারে আসে দর্শক, এটা কোনো ফেক ভিডিও নয় তো দর্শক? আমরা ভালো করে মানে ভেরিফাই করে দেখলাম যে না, এটা কোনো ফেক ভিডিও দর্শক নয়। এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, যখন বিধানসভার মধ্যে বাজেট অধিবেশন বিল পাস হয় এবং বাংলা দিবসকে নিয়ে আলোচনা হয়। কি 1 ঘন্টার আলোচনা মাননীয় সব ঠিক করে ফেলেছে দর্শক। যে নওশাদ সিদ্দিকী সাহেব যে কথাগুলো বলছিল আমরা শুনছিলাম, এই যে বাংলা দিবস কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছে দর্শক, তিনি কথা বলছেন, তিনি বলছিলেন এ সমস্ত দিবস করলে কি আর যে 8,000 প্লাস স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এটা কি ঠিক হবে? ওয়াকাফ সম্পত্তি কি ফিরে আসবে, নাকি রাজ্যে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে এটা মানে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা? যদি না তাই হবে দর্শক, 12 বছর শাসকে 12 বছর থাকার পরেও হঠাৎ মাত্র গিয়ে এ সমস্ত বাংলা দিবস পালন করার স্বপ্ন দেখছে কেন? তার একটাই কারণ দর্শক, নওশাদ সাহেব যে কথাগুলো আর কি বললেন, যে তার এটাই মনে হয়েছে যে এটা কি দুর্নীতি চাপা দিতে নতুন একটা কৌশল। তো কথাগুলো বললো। আর মাননীয় দেখছিলাম যেহেতু বিধানসভার অধিবেশন বিল পাস হচ্ছিল, আর সেখানে কিন্তু এই বিধানসভার মধ্যে যে ক্যামেরা ফোকাস করেছিল, ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে আর কি, দেখছিলাম মাননীয় কিভাবে নওশাদ সিদ্দিকী যখন কথাগুলো বলছিলেন, তিনি কিভাবে গা হাত পা মানে করছিলেন, যে গায়ে যেন গাঁচ্ছে কথাগুলো। মাননীয়র নওশাদের কথাগুলো যেন মুখ্যমন্ত্রী গায়ে যেন গেঁথে মানে জ্বালা লাগছে আর কি, যেভাবে উসপাস করছিলেন না দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। যখন এই কথাগুলো নওশাদ বলছিল আর কি, তখন এই মাননীয় গা হাত পা না কেমন যেন দর্শক কেমন হচ্ছিল, যে সত্যি তো নওশাদ সাহেব যে কথাগুলো বলছে এটা তো সত্যি কথা তার মনে হয়েছে আর কি, নাহলে তিনি সেই গা হাত পা এমন করছিল কেন? আর মুখ্যমন্ত্রী যে ভালো কথা একটা বলছে, তার কোনো মানে কি রেসপন্স নেই, যে ঠিক কথা বলবেই বা কেন? তিনি বিরোধী দলের বিধায়ক যদি ঠিকও বলে, তার কাছে এটা মানে তার কাছে এটা মানে ঠিক কথা আর কি নয় দর্শক। যে কথাগুলো দর্শক নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ, আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে। সকল নওশাদ সিদ্দিকী, ধন্যবাদ স্পিকার স্যার। শাসক দলের বিধায়ক কর্তৃক বাংলা দিবসের জন্য পয়লা বৈশাখ দিনটি প্রস্তাব করেছেন এবং রবি ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্যের সঙ্গীতের মর্যাদা দিতে বলেছে। স্যার, পয়লা বৈশাখ দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত, যেটা বাংলা নববর্ষের প্রথম দিন। পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম? তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে? 16ই অক্টোবর 1905 সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি? সেই বঙ্গভঙ্গের কথা, রাখি বন্ধন উৎসবের কথা। তাই স্যার আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক, কিন্তু 16ই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক, কারণ 1905 সালের কথা আমরা ভুলে যাই না। স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন। এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়? যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে শাসকে থাকার 12 বছর পরে কেন মনে হলো? আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতি নিমজ্জিত হচ্ছে, সেটা থেকে মাইককে ডাইভার্ট করার জন্য নিছক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো? কারণ দেখছি সামান্য একটা বৈঠক এবং বিধানসভায় মাত্র 1 ঘন্টার আলোচনাতে
দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত, যেটা বাংলা নববর্ষের প্রথম দিন। পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম? তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে? 16ই অক্টোবর 1905 সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি? সেই বঙ্গভঙ্গের কথা, রাখি বন্ধন উৎসবের কথা। তাই স্যার আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক, কিন্তু 16ই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক, কারণ 1905 সালের কথা আমরা ভুলে যাই না। স্যার আমার প্রশ্ন থেকে যাচ্ছে, জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন। এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়? যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে শাসকে থাকার 12 বছর পরে কেন মনে হলো? আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতি নিমজ্জিত হচ্ছে, সেটাকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য নিছক